আর আজকে আপনাদের জন্য এনেছি সবথেকে ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সক্লুসিভ একটা ব্লগ। আজকের ব্লগটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আমার হোম ট্যুর নিয়ে। হোম ট্যুর এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে সবাই খুব এক্সাইটেড থাকে। আর আমার যেহেতু নতুন বাড়ি, 1 বছর হলো নতুন বাড়ি আমার শিফট করেছি, তো সেই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন রেগুলার আপডেট পেতে। তো চলুন, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। আজকে যাত্রা শুরু করার আগে মনে পড়ে যাচ্ছে ঠিক 2 বছর আগের কথা। এই বাড়িতে আসার পর থেকে আমি এই বাড়িটাকে সাজিয়েছি আমার সমস্ত সিম্পলিসিটি, এলিগেন্স আর ভালোবাসা দিয়ে। তো চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিই। লেটস স্টার্ট উইথ দ্য লিভিং রুম। লিভিং রুমে আমি খুব একটা বেশি ফার্নিচার কিছু রাখিনি। আই ট্রাই টু কেপ্ট ইট ভেরি সিম্পল। এরই মধ্যে সবথেকে পছন্দের আমার যে জিনিসটা সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট স্ট্যান্ডটা। এটা আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম। আপনারা হয়তো আমার আগের অনেকগুলো ভিডিওতে এই প্ল্যান্টসগুলো দেখে থাকবেন। আমার কাছে বেশ কয়েকটা ইনডোর প্ল্যান্টস আছে, আর সবকটা ইনডোর প্ল্যান্ট আমি খুব মন দিয়ে, খুব ভালোবাসা দিয়ে একটা একটা করে বেছে কিনেছি। এই প্রত্যেকটার উপরে একটা আলাদা করে ভিডিও আপনাদের জন্য আমি রেডি করেছি, যেটা আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে প্রেজেন্ট করব, যে এই প্ল্যান্টগুলোকে কিভাবে আপনারা যত্ন করতে পারেন বা কীরকমভাবে এগুলোর দেখভাল করতে পারেন। আর এই প্ল্যান্টগুলো কিন্তু এয়ার পিউরিফায়ার, ভীষণই সুন্দর লুক দেয় অ্যান্ড ভীষণই লো মেনটেনেন্স। এন্ট্রেন্স দিয়ে ঢুকেই হাতের বাঁদিকে এই স্ট্যান্ডটাকে আমি রেখেছি। এটা ইস্ট সাইড, বাস্তু অনুযায়ীও একদম প্রপার প্লেস এই প্ল্যান্টগুলোকে রাখার। এর পাশেই রয়েছে একটা 3 সিটেড সোফা। এই সোফাটা আমার শাশুড়ি মা আমায় গিফট করেছিল। এর ওপরেই দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা কর্নার র্যাক রাখা আছে। এখানে বেশ কয়েকটা জিনিস আছে, বেশিরভাগ জিনিসই নানান জায়গায় ঘুরতে যাওয়ার পথে আমার কেনা। যেমন এই কেটলিটা ডুয়ার্স থেকে কেনা, এই কামধেনু গাড়িটা আমি টিচার্স ডেতে গিফট পেয়েছিলাম, আর এই 4 জনের ফ্যামিলি দার্জিলিং থেকে কিনেছিলাম। তার পাশেই রাখা আছে একটা ঘড়ি, এটা আমার বিয়েতেই পাওয়া। আর ফ্রিজের ওপরে রাখা আছে একটা ফুলদানি, যেটা দুর্গা মায়ের মূর্তি দিয়ে বানানো। এটা আমার ভীষণ প্রিয় একটা শোপিস, এটাও আমি বিয়ে থেকেই পেয়েছিলাম। বেশ কিছু জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেমন কুশন কভার, সোফা কভার, এই ফুলদানি, ফুল, এগুলো অলমোস্ট সবই অ্যামাজন থেকেই আমি কিনেছি। এবারে চলে যাব কিচেনে। কিচেনটাকে আমি ভীষণভাবে অর্গানাইজড এবং ক্লিন রাখার চেষ্টা করি প্রত্যেকটা সময়, যার জন্য আমি নানা রকম জিনিস অ্যামাজন থেকে অর্ডার করতেই থাকি। কখনো র্যাক, কখনো ট্রান্সপারেন্ট জার্স, কখনো লেবেলস সেই জার্সগুলোর জন্য, তারপর কখনো কন্টেইনার কাঁচের, এই জিনিসগুলো আমি কিনতেই থাকি। তো দেখুন, বেসিনের পাশে একদম বাদিকে আমি এই র্যাকটাকে রেখেছি। এখানে চায়ের সমস্ত জিনিসপত্র আছে, আর আছে রান্নার জন্য হাতের কাছে যে যে জিনিসগুলো প্রয়োজন। ওপরে ক্যাবিনেট করা আছে, সেখানে আছে ট্রান্সপারেন্ট জার্স, যেগুলো প্রত্যেকটাতে লেবেল করা আছে। আমি সব জার্স চেঞ্জ করিনি, কিছু প্লাস্টিকের জার রেখে দিয়েছি। আমার দুটো ক্যাবিনেট আছে, বাঁদিকের ক্যাবিনেটে মেনলি ইউজফুল জিনিসগুলো আছে, আর এই ডান দিকের ক্যাবিনেটে আছে মশলাপাতি রাখা, মিক্সি আছে, আর বেশ কিছু মশলা আছে যেগুলো রেগুলার বেসিসে ইউজ হয় না, যেমন বিরিয়ানি মশলা বা এক্সট্রা মশলাগুলো যেগুলো রেগুলার বেসিসে ইউজ হয় না। এখানে যে মশলাদানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একরকম ভাবে আমার অ্যামাজন থেকে প্রথম দিককার পারচেস এই বাড়িতে আসার পর। এটা স্টিলের মশলাদানি, আর এর মধ্যে মোটামুটি 16 পিস মতো ছোট ছোট কাঁচের মশলার কৌটো আছে, যেখানে অনেক মশলা স্টোর করা যায়। কাউন্টার টপের মধ্যে আমি রেখেছি ছেলের জন্য মিক্সার, আর এই বাসনের র্যাকটাও আমার অ্যামাজন থেকেই কেনা। এগুলো আমার কাজ হয়ে গেলে বা শুকিয়ে গেলে আমি এটাকে ভেতরে ঢুকিয়ে দিই। ডান দিকটায় আছে অ্যাকোয়াগার্ড। স্ল্যাপের নিচে টোটাল 6খানা কাউন্টার করা আছে। তো
বাঁদিকে 4টে করা আছে, ওপরটায় আমি যেগুলো রেয়ার ইউজ সেই বাসনপত্রগুলো রাখি, মাঝখানে কাচের আর কাপ প্লেটের সমস্ত জিনিসপত্র, হাতা খুন্তি এই জিনিসগুলো রাখি। এগুলো আমাকে একটুখানি আবার অর্গানাইজ করতে হবে, যেই ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কিভাবে অর্গানাইজ করে রাখি। বেশ কয়েকদিন করা হয়নি, যার জন্য একটু অগোছালো হয়ে গেছে। আর নিচে আমি রাখি হচ্ছে রেগুলার যে বাসনপত্র আমার রান্নার জন্য ইউজ হয় সেই জিনিসগুলো, হাঁড়ি, কড়াই, বাটি, এইসব জিনিসগুলো। বাঁদিকে আছে সব রকমের থালা, প্লাস্টিক হোক স্টিলের হোক, যেই যেই থালাগুলো ইউজ করি। আর কিছু আছে প্লাস্টিকের বাটি, মাছ এবং মাংস ডিপ ফ্রিজে স্টোর করার জন্য। এবার চলে যাচ্ছি রাইট সাইডের একটা ক্যাবিনেটে। এর নিচে মানে বেসিনের নিচের ক্যাবিনেটটায় আমার কাছে একটা র্যাক ছিল এক্সট্রা, ওর মধ্যে আমি রেখেছি সব রকমের এক্সট্রা জিনিস। রান্নাঘর থেকে বের হলেই হাতের ডান দিকে আছে ওয়াশ বেসিন আর মিরর। তার পাশে আছে একটা ছোট্ট স্টোরেজ, যেটাতে আমি ছেলের জিনিসপত্র রাখি। তো দেখুন, রান্নাঘর থেকে তাকালে বাইরেটা কত সুন্দর লাগে। আর এটা আমার পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। হাতের বাঁ দিকে আছে একটা স্টাডি রুম। পর্দার রংগুলো আমি হোয়াইট অ্যান্ড ব্লু এর মধ্যেই রেখেছি। অ্যাকচুয়ালি ডাইনিং এরিয়াটাকে আমি খুব ভাইব্রেন্ট আর কালারফুল রাখার চেষ্টা করেছি, কারণ সব থেকে বেশি সময়টা আর ভালো সময়টা আমরা এখানেই স্পেন্ড করি। এর সাথে আছে একটা অ্যাটাচ বাথরুম। আর ডাইনিং এরিয়াতে চলে যাচ্ছি, এখানে আছে একটা সেগুন কাঠের 4 সিটের ডাইনিং টেবিল। এর কাউন্টার টপে আমি একটা ট্রের মধ্যে সাজিয়েছি খুব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এর ঠিক ওপরে আছে আমাদের রিসেপশনের একটা ছবি। লাইটের রিফ্লেকশনের জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। আর তার উপরে আছে সাজানোর জন্য কিছু জিনিসপত্র, এগুলো সবই আমার অ্যামাজন থেকেই কেনা। এখানে যে ফুলদানিটা আছে এটা আমি গত বছর মেলা থেকে কিনেছিলাম। এটা হ্যান্ডমেড, আমার খুব পছন্দের একটা ফুলদানি। তো এই যাচ্ছে আমার পুরো ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়া থেকে বেরিয়েই হাতের ডান দিকে সোজা গেলেই আমার বেডরুম। বেডরুমে যেতে গিয়ে বাঁদিকে একটা খালি স্পেস আছে, যেখানে আমি বেশ কয়েকটা জিনিস দিয়ে সাজিয়েছি। ওপরে রেখেছি একটা হ্যাঙ্গিং লাইট। এই লাইটটা এত সুন্দর যে পুরো ঘরের লুকটা চেঞ্জ করে দেয় রাত্রিবেলা যখন বাকি মেন লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়। এই বাড়িতে প্রত্যেকটা লাইট আমার হাজব্যান্ডের পছন্দের কেনা, আর এই প্রত্যেকটা লাইটই ভীষণভাবে লুক চেঞ্জ করতে হেল্প করে। তো বাঁদিকের ফাঁকা স্টোরেজটায় আমার খুব ইচ্ছে যে আমি ওখানে একটা ওয়ার্ড্রপ বানাবো, বাট যতক্ষণ না সেটা হচ্ছে সেখানে খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আমার রাখা আছে। তো সবার আগে শোভা বর্ধনের জন্য আছে হচ্ছে দুটো ইনডোর প্ল্যান্ট, আর তার সাথে একটা ক্যাবিনেট আছে, এবং তার উপরে রাখা আছে একটা মাইক্রোওয়েভ, আর ওপরে আছে একটা 3D পিকচার। এখানে আছে একটা কি স্ট্যান্ড। আর এই যাচ্ছে লাইট অফ করলে আমার পুরো এরিয়ার লুকটা। দেখুন, আমি মেন লাইটটা বন্ধ করে দিয়েছি আর ডাইনিং এরিয়াটাকে কতটা সুন্দর লাগছে। এখানেও যে লাইটটা দেখতে পাচ্ছেন এটাও একটা হাফ মুন শেপের, আর ভীষণ সুন্দর লুক দেয়। রাত্রিবেলা যদি আমি শুধু দুটো লাইট জ্বালাই, এই লাইটটা আর এই হ্যাঙ্গিং লাইট, তাহলেই এখানকার লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। দরজার উপরে আমি একজন গণেশ ঠাকুরকে রেখেছি। বলা হয় যে গণেশ ঠাকুরকে ঘরের বাইরে কোনোদিনই রাখতে হয় না, কারণ ঠাকুরের স্থান সবসময় ঘরের ভেতরে। তো এন্ট্রেন্সে আমি একটা গণেশ ঠাকুর রেখেছি। আর প্রত্যেকটা ঘরের ফ্যানগুলো সেম কালার কনসেপ্টের উপরেই নেওয়া, হোয়াইট অ্যান্ড গোল্ডেনের মধ্যে আমি নেওয়ার চেষ্টা করেছি। আর দেখুন, আপনারা যদি ইন্টেরিয়ারটা দেখেন, মেনলি আমি অফ হোয়াইট গোল্ডেন লুক দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু ডাইনিংটা একটু ভাইব্রেন্ট রেখেছি, তাই জন্য একটু কালারস ইউজ করেছি। এবার চলে যাচ্ছি আমাদের স্টাডি রুমের ভেতরে। কিচেনের পাশেই বাঁদিকে পড়বে এই স্টাডি রুমটা। এন্টার করতেই সামনে দেখতে পাবেন একটা টেবিল আছে, স্টাডি টেবিল, তার সাথে একটা চেয়ার। আর বাঁদিকে আছে একটা ওয়ার্ড্রপ, এটা আমি আমার বিয়েতে নিয়েছিলাম। আর একটা জানলা। ওপরে যে লাইটটা, এটাও ভীষণ ইউনিক একটা লাইট। এটা যেহেতু জ্বলছে, শেপটা ভালো করে বোঝা যাচ্ছে না, এটা একটা বাটারফ্লাই শেপ আছে। আর সাথে একটা ছোট্ট বেড আছে, জাস্ট ইন কেস কোনো গেস্ট এসে যদি বসে বা কোনোদিন থাকার দরকার হয়। এটা জাস্ট টেম্পোরারি, কারণ আমরা এখানে একটা বেড অর্ডার করেছি। স্টাডি টেবিলের বাঁদিকে রাখা আছে একটা এরিকা পাম্প। আর ডান দিকে আমরা রিসেন্টলি নিয়েছি একটা সরু র্যাক। এটা আমার রিসেন্ট অ্যাডিশন। আমার ঘরটা ছোট বলে আমাকে একটু বুদ্ধি করে সাজাতে হয়,
যাতে কোনো এক্সট্রা ফার্নিচার অ্যাড হয়ে ঘরটাকে বাজে না দেখতে লাগে। এই র্যাকের মধ্যে যে কটা ডেকোরেটিভ আইটেম আমি রেখেছি প্রত্যেকটা সিগনিফাই করে ডিফারেন্ট ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট মাইন্ডসেট, আমাদের রিকোয়ারমেন্টস অ্যান্ড নিডকে। সবার উপর থেকে যদি শুরু করি তাহলে ফার্স্ট র্যাকে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে একটা প্রাণ, সময় এবং আমাদের ড্রিমস। সেকেন্ড র্যাকের মধ্যে আছে আমাদের কালচার, মিউজিক অ্যান্ড নেচার। থার্ড র্যাকের আইটেমগুলো সিগনিফাই করে আমাদের ওয়াইজনেস অ্যান্ড ইনভেস্টমেন্টস। নেক্সট র্যাকে আছে সায়েন্স অ্যান্ড এডুকেশন। লাস্ট দুটো র্যাক সিগনিফাই করছে আমাদের মেমোরিজ অ্যান্ড আমাদের ফিউচার লাক্সারিজ। সো এইভাবেই প্রত্যেকটা জিনিস যেগুলো রাখা রয়েছে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুরুত্ব ভেবেই আমি এই জায়গাগুলো সাজিয়েছি। টেবিলের ওপর বেশ কয়েকটা আমার হাজব্যান্ডের ইম্পর্টেন্ট জিনিস রাখা আছে। আর এবার চলে যাচ্ছি ডান দিকে। ডান দিকে আছে আরেকটা ওয়ার্ড্রব যেটা আমার হাজব্যান্ড ইউজ করে। এখানে শুধুমাত্র ওর জিনিসপত্রই রাখা আছে এবং এটাতে ইন ফিউচার আমার একটা বড় ওয়ার্ড্রব, ওয়াল ওয়ার্ড্রব করার ইচ্ছে আছে। সেটা এখন করা যাচ্ছে না বলেই আমি এটা আপাতত রেখেছি। সাথে আমি রেখেছি আমার মন্দির। এই জিনিসটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। এই মন্দিরটা এটা আমার ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়। আমি ইনফ্যাক্ট পরে যদি ওয়ার্ড্রব বানাইও তবুও এমন ভাবেই বানাবো যাতে এটা অ্যাজ ইট ইজ আনটাচড থাকে। তো সবার আগে একদম ওপরে আছে শিব পার্বতী, গণেশ এবং তাদের চিত্রপট আর মূর্তি। সেকেন্ড র্যাকে আমি রেখেছি নারায়ণকে এবং তার বিভিন্ন রূপকে। আর সব থেকে নিচে রেখেছি বজরংবলীকে। এইখানে যে কটা জিনিস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই আমার নিজের হাতে পছন্দ করে নেওয়া। এই মন্দিরটার সাথে আছে দুটো ড্রয়ার। এই দুটো ড্রয়ারে যাবতীয় ঠাকুরের জিনিসপত্র আমি ওখানেই রেখেছি যাতে এটা মেসি কম হয় আর কোনো এক্সট্রা জিনিস আমার বাইরে নেই। সোমবারের পুজো, মঙ্গলবারের পুজোর সমস্ত জিনিসপত্র, বৃহস্পতিবারের পুজোর সব আছে আমার এই দুটো ড্রয়ারে। এই স্টাডি রুমের কালার থিমটা আমি রেখেছি অফ হোয়াইট আর অ্যাকোয়া কালারের মধ্যে। যেহেতু বেডরুম বা স্টাডি রুম শান্তির জায়গা সেই জন্য কালার কম্বিনেশনটা যেটা আমি চুজ করেছি সেটা হচ্ছে ভীষণই সুদিং কালার, আই সুদিং অ্যান্ড মাইন্ড রিল্যাক্সিং কালার্স। লাইট অফ করার পরে এই শুধুমাত্র গোল্ডেন লাইটটাতে এত সুন্দর ওয়ার্মথ দেয় যে রাত্রের এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্ট হয়ে যায়। তো এই যাচ্ছে আমার পুরো স্টাডি রুমটা। এই রুমের সাথে আরেকটা জিনিস আমি রেখেছি সেটা হচ্ছে আমার ছেলের ডাইনিং চেয়ারটা। ও যখন খায় তখন আমি ওকে এই রুমে বসিয়ে খাওয়াই বেশিরভাগ সময়। স্টাডি রুম থেকে বেরিয়ে এবার চলে যাব বেডরুমের দিকে। বেডরুমের সাথে যেহেতু ব্যালকনি অ্যাটাচড তাই জন্য বেডরুমের কালার থিমটা আমি অলিভ গ্রিনের মধ্যে রাখার চেষ্টা করেছি যাতে সেটা ভীষণই সুদিং এফেক্ট দেয় মাইন্ড অ্যাজ ওয়েল অ্যাজ বডি। এন্ট্রেন্সের মুখেই আছে একটা ইভিল আই হ্যাঙ্গিং। এটাও দার্জিলিং এ হানিমুনের সময় আমরা এটা কিনে এনেছিলাম। এই হ্যাঙ্গিংটা খুবই সুন্দর, খুব সুন্দর দেখতে। বেডরুমে এন্টার করার পরে যেটা সব থেকে বেশি আই ক্যাচিং সেটা হচ্ছে এর কালার কম্বিনেশন, লাইটিং অ্যান্ড বেড। এই খাটটা আমার বিয়েতে কেনা। এটা একটা সেগুন কাঠের খাট। এটার ডিজাইনটা অপূর্ব, আমি সামনে আপনাদেরকে দেখাবো। এটা ছাড়া এই রুমে আছে টিভি, ড্রেসিং টেবিল, একটা ছোট্ট ওয়ার্ড্রব আমার ছেলের, আর আছে এই ইনডোর প্ল্যান্টটা। এটা একটা এরিকা পাম। এরিকা পাম আমার খুব পছন্দ তাই পুরো বাড়িতে টোটাল 3টে এরিকা পাম আমার কাছে আছে। এই খাটের ডিজাইনটা দেখা মাত্রই আমার পছন্দ হয়ে গেছিল। এটা আমি কিনেছিলাম কাঁচরাপাড়া থেকে। আর এই ডিজাইনটা যাচ্ছে একটা ময়ূরের ডিজাইন। প্রত্যেকটা পার্ট এত সুন্দর করে ডিজাইন করা, কারুকার্যটা জাস্ট অপূর্ব। এর ঠিক ওপরেই আছে একটা লাইট, তার সাথে লাগানো আছে একটা ড্রিম ক্যাচার। আর এন্ট্রেন্সে ঢুকেই বাঁ দিকে থাকছে টিভি। যেহেতু আমার খাটটা বেশ বড়, 6-7-এর খাট, তাই প্যাসেজটা শুরু হওয়ায় আমি টিভি ক্যাবিনেট করতে পারিনি। ড্রেসিং টেবিলের ওপরে যে জিনিসটা আছে সেটা আমাকে নস্টালজিয়ায় নিয়ে যায়।
এই কোলাজ ফ্রেমটা গিফট করেছিল আমার স্টুডেন্টরা যখন আমি ভুবনেশ্বরে ভিএলসিসিতে চাকরি করতাম। এখানে 2016 থেকে 20 পর্যন্ত আমার সমস্ত ছবিগুলো আছে। দেখুন আমি কত বদলে গেছি। তো যাই হোক, আসুন আপনাদেরকে ড্রেসিং টেবিলটা দেখাই। এর ভেতরে বেশ কয়েকটা জিনিস রাখা আছে যেগুলো রেগুলার ইউজে দরকার হয়। তো ফার্স্টটাতে আমি রেখেছি আমার পারফিউম অ্যান্ড ময়শ্চারাইজার এটসেট্রা। সেকেন্ডটাতে আছে নেল পেন্টের কালেকশনস আর কিছু মেকআপের জিনিসপত্র। থার্ডটাতেও সেরকমই অ্যাক্সেসরিজ আছে। সো এরকমভাবে ড্রেসিং টেবিলের বাঁ দিকটা ইজ কমপ্লিটলি ডেডিকেটেড টু মি। ডান দিকে আছে হচ্ছে আমার বরের জিনিসপত্র আর আমার ছেলের জিনিসপত্র। ওপরে দুটো তাক পুরোটাই বরের, আর এখানে সমস্ত ওষুধপত্র যেগুলো আছে সেগুলো আমার ছেলের। সো ড্রেসিং টেবিলের পাশে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে আমার ছেলের ওয়ার্ড্রব। এটা আগে আমার বরের ছিল যখন ও ওই বাড়িতে থাকতো। এখন এখানে আসার পরে ওর নিচের একটা বড় আলমারি হয়ে গেছে, তাই এই ছোট্ট কাবারটা ডেডিকেটেড টু মাই সান। ওপরটা আমি সাজিয়েছি আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্ট আর রেখেছি গণেশ ঠাকুরকে। এর নাম রেখেছি ইরাজ ট্রেজার আইল্যান্ড। এর ঠিক পাশেই যাচ্ছে আমার ব্যালকনি। সকালবেলার দুপুরবেলার ব্যালকনির দৃশ্য তো আপনারা সবাই দেখেছেন আমার অন্য অন্য ভিডিওতে, কিন্তু আজ আপনাদের সাথে আমি শেয়ার করব আমার রাতের ব্যালকনি নাজারা। ব্যালকনির ঠিক ওপরেই আছে এসি, আর তার পাশে আছে একটা ঘড়ি আর আমার অ্যাটাচ বাথরুম। আমার খাটের সাথে আমি লাগিয়ে রেখেছি একটা বেবি গার্ড। এটা ভীষণই ইম্পর্টেন্ট মিনিমাম 0 থেকে 3 বছরের বয়সের বাচ্চাদের জন্য। এটা রাত্রিবেলা যখন বাচ্চা শোয় তখন আপনিও তো ঘুমান, তো আপনার অজান্তে হয়তো হতে পারে বাচ্চা রোল করতে করতে খাটের নিচে পড়ে যেতে পারে। সেখান থেকে বাচ্চাকে প্রচন্ডভাবে সেভ করে। এর আগে আমি লাভলাভের একটা ইউজ করেছিলাম, কিন্তু সেটা বেশি দিন টেকেনি, তাই আমি কিডস স্টেশনে সুইচ করি। এটার কোয়ালিটি লাভলাভের থেকে অনেকটাই বেটার, আর এটা আমি নিয়েছি প্রায় 2 মাস হতে চললো, এখনো পর্যন্ত একদম ভালো আছে। তো আপনাদের যাদের বাচ্চা ছোট আপনারা এটা ইউজ করতে পারেন। বেডের পেছনে একটা ছোট্ট জায়গা ছিল, তো ওইখানে আমি রেখেছি ছেলের খেলনার বাক্স। তো এই ঝুড়িটাই লন্ড্রি ব্যাগটা আমি ইউজ করি ছেলের খেলনা রাখার জন্য, খুব ইজি হয়, ও খাটের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারে। তো এই যাচ্ছে আমার পুরো বেডরুম ভিউটা। এবার চলুন আপনাদের দেখাই আমার ব্যালকনি। ব্যালকনিতে অনেক গাছপালা আছে, তার সাথে আছে একটা ওয়াশিং মেশিন আর একটা স্টুল। টুল অনেক প্রয়োজন হয়, যেমন ফ্যান ট্যান পরিষ্কার করার জন্য বা ওপর থেকে কিছু বের করার জন্য, তো আমি সেই জন্য এটাকে ব্যালকনিতেই রেখেছি। ডান দিকে দেওয়ালে একটা ওয়াল আর্ট করা আছে। অ্যাকচুয়ালি দেওয়ালটা খারাপ হয়ে গেছিল, তার জন্য আবার আমি রং করিয়ে ওয়াল আর্ট করিয়েছি। আর বাঁদিকের দেওয়ালে আমি কিছু হ্যাঙ্গিং রেখে তার উপরে রেখে দিয়েছি ইনডোর প্ল্যান্টস। এখানে যেহেতু রোদটা কম আসে তাই জন্য এই ইনডোর প্ল্যান্টগুলো এখানে ঝুলিয়েছি। টুলের ওপরে আমি রেখেছি তুলসী মাকে, আর এখানে আমি সন্ধ্যা দ্বীপ নিয়মিত দিই। এখানে তার লাগানোই আছে ছেলের জামা কাপড়, এখানে আমি রেগুলার বেসিসে মিলি। তো আসুন দেখে নিই আমার বেডরুম থেকে লুকটা কেমন লাগছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আমার বাড়িটা কেমন লাগলো, আমার সাজানো গোছানো সংসার আপনাদের কেমন লাগলো। বেডরুম থেকে বাইরের নাজারাটা ঠিক এরকম। আমার ফ্ল্যাটটা খুব একটা বড় নয়, 900 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, বাট আমি যতটা সম্ভব আমার সমস্ত ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে এটাকে সাজিয়েছি। ডান দিকে যে মিডকেসটা রাখা আছে সেখানে যে যে জিনিসগুলো আছে আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম। এখানে আমি মাসের মালগুলো স্টোর করে রাখি। কিছু জিনিস যেগুলো রেগুলার ইউজ হয় ওগুলো ক্যাবিনেটে রাখি রান্নাঘরে, বাকি জিনিস স্টোর করা থাকে এখানে যে কোনো এমার্জেন্সির জন্য। এখানে খাবার দাবার থেকে শুরু করে রেগুলার বডি কেয়ারের জিনিসপত্র সবকিছুই পাওয়া যাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ওয়াশরুম। ডাইনিং এ আমাদের যে কমন ওয়াশরুমটা আছে ওটাকে আমরা স্নান করার জন্য ইউজ করে থাকি, আর আমার ঘরের অ্যাটাচ বাথরুমটা আমি ইউজ করি টয়লেট হিসেবে।
সো আপনারা সবাই দেখলেন তো আজকের ভিডিওটা। কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন ঘরের কোন অংশটা আপনাদের সবথেকে বেশি ভালো তো লাগলো। আমরা এখন পৌঁছে গেছি ভিডিওর এন্ডে। এতক্ষণ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা থেকে থাকেন তাহলে এখনো আপনারা আশা করছি আমার সঙ্গে আছেন। সো কেমন লাগলো আমার ঘরটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন সুখী গৃহিণী।